স্যার যাদের মাইকে প্রবলেম মেবি ওরা হ্যান্ড রেজ করছে আর কি। কি বলছে? সবাই তো প্রেজেন্ট, শুধু একজন প্রেজেন্ট। রিয়াদ 123। স্যার রিয়াদ ভাইয়া বলছিলেন ওনার মাইকে প্রবলেম আছে, এই কারণে উনি রিয়াদ 1601 ভার্সেস 123। জি স্যার, জি স্যার, জি স্যার। ও কি করেছে, হ্যান্ড রাইজ করেছে? না উনি হ্যান্ড রেজ করেননি, কিন্তু উনি বলে দিছিলেন যে ওনার মাইকে প্রবলেম আছে। মেবি ক্লাস এখনো আসে নাই। আচ্ছা, যাক। ওকে, এনিওয়ে অ্যাটেন্ডেন্সে আমাদের ক্লাসে আসলে এই ক্লাসে খুব একটা মার্ক নাই, আমি তো অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক দিই না খুব একটা। এনিওয়ে কি করছিলাম জানি, দিস ওয়ান আমরা ওইটা পড়তে চেয়েছিলাম, তাই না? দিস চ্যাপ্টার সিকোয়েন্স, ফ্লোর প্ল্যান আমরা এগুলি সব করে ফেলেছি। অ্যান্ড লাস্টে আমাদের লাস্টে যে পিন ডায়াগ্রাম, মানে হাউ ক্যান উই সিলেক্ট the pin, internal pin connecting to the outside pin. I'm right algorithm. Okay, we have seen all of this. Okay, so now we'll go to the pin assignment over here. দেখো এটা কি করে ফার্স্টে হলো যে দিস ইজ এন আইসি অ্যান্ড দি ইন্টারনাল ওয়ান, অ্যান্ড আমরা এরকম একটা আইসি করতে হবে, এই আইসি। এখন তুমি যে লেআউট করেছো সেই লেআউটের মনে করো পিনগুলি আছে এরকম জায়গায়। আচ্ছা, সেটা কিরকম, এটা যদি প্র্যাকটিক্যালি আমি বলি, okay, how can I explain practically? Okay, let's see. Okay. ওকে, এখানে আমি একটা ড্র করি, স্মল পিসেস করে ড্র করি, স্মল ছোট ছোট আমি লেআউট যদি কয়েকটা নিই, মনে করো এখানে একটা ছোট একটা, আমি ছোট করছি কিন্তু লেআউটগুলো আসলে বড়ই মনে করো। এটা একটা লেআউট, এখানে আর একটা লেআউট, এখানে একটা লেআউট, এরকম অনেকগুলি মনে করো লেআউট আছে। এসবগুলি স্কোয়ার হবে অবশ্যই, এরকম অনেকগুলি এটা লেআউট আছে। এখন আমরা এখানে একটা যদি নেই, টোটাল 7, আমরা টেক এ মোর ওয়ান, লেটস এখানে অ্যানাদার লেআউট। আমরা বড় একটা আইসির ভিতরে, মানে অনেক বড় আইসি, তার ভিতরে এরকম স্মল ছোট ছোট আবার আইসি আছে, ছোট ছোট ব্লক আছে, রাইট? এখানে আমি টোটাল 8টা ব্লক দিয়েছি। এখন মনে করুন এই ব্লকগুলির, এই ব্লকের তো আবার ইনপুট আউটপুট আছে না, প্রতিটা ব্লকেরই তো ইনপুট আউটপুট আছে, তো তাই না? এরকম ইনপুট আউটপুট আছে, প্রতিটা ব্লকেরই
এরকম মাল্টিপল ইনপুট আউটপুট আছে। এখন আমরা মনে করো এইটার এখান থেকে এখানকার একটা লাইন এরকম যাবে, এর মাল্টিপল লটস অফ ইনপুট আউটপুট আছে, কিন্তু আমরা ধরে নেব এরকম করে যদি ধরি, আচ্ছা মনে করো আমরা এইখানে আরেকটা ব্লক আছে এখানে ভিতরে, সেই ব্লকটা এরকম। এখন সেই ব্লকের এই যে এখানে যেটা ছবিতে দেখিয়েছে, এই ব্লকের মনে করো আমাদের পিন আছে 8টা পিন আছে, 8টা না আরো বেশি আছে মনে করো, মাল্টিপল আছে, এটা আমরা 12টাই দিই। এই 12টার ভিতরে আমরা মনে করলাম যে এই দুটা পিন, এই উপরের 4টা আমরা কেয়ার করি না, কিন্তু এই সাইডের যে 8টা পিন আছে, এই 8টা পিন আমরা মনে করলাম যে ইনপুট পিন, আর এই ইয়েলো যে বাকি 4টা মনে করলাম যে আউটপুট পিন। বুঝতে পেরেছ? তাহলে এই ব্লকের সাথে এই যে 8টা পিন আছে যে এখন পার্পেল কালারের, এই 8টা পিনের সাথে মনে করো এই ইনপুট পিন, তো আর এই ইনপুট পিন, ইনপুটের সিগন্যাল আসতে হবে কোথাও থেকে। তা আমি মনে করলাম যে এই সিগন্যালগুলি আসবে এই ব্লকগুলি থেকে। এখানে বাইরে সারাউন্ডিংয়ে দেখতে পাচ্ছ না 8টা ব্লক, সেখান থেকে মনে করো এখানে আসবে কানেকশনগুলি। কীরকম? আমি যেমন এই ব্লক যদি দিই, যে এই ব্লকে আমি মনে করো এখানে কানেকশন দিলাম, এরকম আছে। এই ব্লকের সাথে এখানে আছে, এই ব্লকের সাথে এখানে আছে, এই ব্লকের সাথে এরকম এরকম কানেকশন আছে মনে করলাম। এটা সব কিন্তু ইনপুট। তাহলে এটা গ্রিন কালার লাইন দিয়ে আমি কি দেখালাম? ইনপুটগুলি, তাই না? এটা অন্য ব্লক থেকে ইনপুট এখানে আসলো, আবার আউটপুটও দিতে পারে। মনে করো আমরা কিছু আরো 2টা ব্লক আরো আমরা যদি বলে দিই যে এখান দিয়ে আমরা মনে করো এটা হলো আউটপুট ব্লক, এটা আউটপুটগুলো এইখানে গেল। আমরা এরকম করে এদিকেও মনে করো আউটপুট 2টা যেতে পারে, বাট কোথাও আমরা এরকম জাস্ট উই ডোন্ট কেয়ার দ্যাট। তো এখন এই যে এইটা কোশ্চেন হলো যে এই যে আমি যে পিনগুলি কানেকশন দিলাম, এইটা কি এফিশিয়েন্ট? এটা কি কানেকশনটা ঠিক আছে কিনা? মানে এইটা কি এইভাবে কি দিতে হবে, নাকি অন্যভাবে দিলে সেটা বেটার হবে? কোনভাবে দিলে ভালো হবে সেটাই আমরা এখন ডিসাইড করব, সেটাই আমরা এখন পড়বো। তা সেটা টেকনিকটা কি? টেকনিকটা হলো এখানে টোটাল আমরা কতটা ব্লকের সাথে কানেকশন আছে? টোটাল 14 না কত, 12 ব্লকের সাথে কানেকশন আছে, তাই তো? এবং এখানে এই যে মিডিলের যে ব্লকটা, আমরা এখন এই মিডিল ব্লকটাই আমাদের কনসেন্ট্রেশন আমাদের এখন আজ। কারণ ঠিক এই একই জিনিস কিন্তু অন্য ব্লকে সেম থিং হবে। মনে করো তুমি যদি মনে করো যে এই ব্লকের সাথে এই ব্লকের এরকম অনেকগুলি 6টা পিন আছে, তাহলে সেই 6টা পিন কানেকশন জন্য আবার এরকম মাল্টিপল ব্লক থাকবে না? বুঝতে পেরেছো? তাই আমরা এখন এইটাকে আমরা মেইন, আমরা যদি মন ধরে নিই যে আমরা এইটা নিয়ে কাজ করব, তাহলে এইটা যেভাবে হয় প্রতিটা ব্লকে একইভাবে করতে হবে। তা সেই কাজটা কিভাবে করে? সেটা হলো, সেই কাজটা করা হয় হলো এই যে এখানে দেখিয়েছে। ফার্স্টে করব কি আমরা, এই যে ফার্স্ট যে আমরা যে ইন্টারনাল যে ব্লকটা, ইন্টারনাল যে ব্লক তার সেন্টার খুঁজে বের করব। তাহলে সেন্টারটা কোথায় হবে? আমি এখানে একটা সেন্টার তৈরি করি, এটা মনে করি ব্ল্যাক কালার দিয়ে আমি এর সেন্টার তৈরি করলাম। এখানে যে ইন্টারনাল যে ব্লকটা আমাদের কনসেন্ট্রেশন, এখন আমরা যেটা নিয়ে কাজ করছি সেটার সেন্টার বের করে এই সেন্টার থেকে একটা সার্কেল তৈরি করব। এই পিনগুলি এই সার্কেলের ডায়ামিটার হবে এই যে বাইরের দিকে যে এর কতটা 12টা পিন আছে, তার সবথেকে ক্লোজ যেটা, সবথেকে ক্লোজেস্ট যে ডিস্টেন্সটা, তার সবথেকে ক্লোজ কোনটা হবে? ক্লোজ মানে এইটা না হবে সবচেয়ে ক্লোজ বাউন্ডারি লাইনে। তাহলে এইটাকে রেডিয়াস ধরে একটা সার্কেল তৈরি করব আমি। এটাকে রেডিয়াস ধরে একটা সার্কেল তৈরি করলে এরকম একটা সার্কেল হবে। বুঝতে পেরেছ?
এইটা এটা বেশি ছোট হয়ে গেছে, তো আমি এখানে সেটা তৈরি করি। মনে করে একটা সার্কেল তৈরি করলাম আমি, এই সার্কেল, এই সেন্টার হলো এখানে, বুঝতে পেরেছ? এখন এইটা কেমন ছিল, এটা যদি আমরা আইসিটা দেখি, আইসিটা একটু বড় করে আমি তৈরি করি। এটা আইসি ছিল। এখন আমি এই যে এর কয়টা পিন ছিল, 12টা পিন ছিল না? 12টা পিন ছিল তো। এখন তাহলে এই যে এখান থেকে সেন্টার থেকে ওই ওই পিনগুলির যে প্রতিটা পিনটাকে আমরা এই এই যে রেড কি বলে এটাকে, সারাউন্ডিং পেরিমিটার নাকি, এই পেরিমিটারে নিয়ে আসবো, এটার কোন কানেকশন দিব। আচ্ছা, আমি এটা একটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। মনে করো এই যে এখানে একটা লাইন আছে না, উপরে দুটা, এখানে দুটা, এখানে দুটা, এরকম লাইন আছে তো, এরকম আছে না, মাল্টিপল, এরকম 12টা লাইন আছে, তাই তো? বুঝতে পেরেছো? এটাকে আমি বড় করে রাখছি। এখন করবো কি, সেন্টার থেকেই প্রতিটা লাইনের কানেকশন দেব। সেন্টার থেকে মনে করি যে এইরকম প্রতিটা লাইনের কানেকশন, প্রতিটা ওই যে পিন পর্যন্ত কানেকশন দিচ্ছি আমি। দিয়েছি তো। এখন দেখো আমি কিছু পয়েন্ট পেয়েছি এই সার্কেলের উপরে, পেরিমিটারের উপরে দেখো কিছু পয়েন্ট পেয়েছি না, এই যে রেড কালার দেখাচ্ছে আমি, এই পয়েন্টগুলি না ইন্টারসেক্ট করেছে। জি স্যার। সেই পয়েন্টগুলি হলো এই যে এখানে, এখানে না তো, এই যে এখানে দেখো, এই যে এখানে একটা সার্কেল তৈরি করেছে, সার্কেলের এইখানে হলো সেন্টার, তারপরে সেন্টারকে নিয়ে এই যে পয়েন্ট, এই যে বাইরে এখানে 6টা পয়েন্ট, তো এই 6টা পয়েন্টের কানেকশন দিয়েছে দেখো এখানে। কানেকশন দিলে তাহলে এখন আমি ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা পেলাম, এটা তো এখানেই পাবো, এই যে এই ইন্টারসেক্ট পয়েন্টগুলি পাবো না, এই ইন্টারসেক্ট সার্কেলের উপরে দেখো, এই সার্কেলের উপরে বসিয়ে দিচ্ছে এই যে রেড লাইনগুলি, 4টা রেড লাইন, আর এই দুটো তো সেন্টার সার্কেলের পেরিমিটারের উপরেই আছে, অতএব ওই দুটাকে আর দেখানোর দরকার নেই, এই দুটা। হ্যাঁ, দেখতে পেয়েছো তো? তাহলে আগে আমরা তাহলে ছোট সার্কেলটা তৈরি করলাম, ছোট সার্কেলটা তৈরি করলাম কার উপরে বেস করে, এই যে এর যে বাইরের যে পিন আছে তার উপরে বেস করে। এখন আর একটা সার্কেল তৈরি করতে হবে, আউটার সার্কেল, এটাকে বলে ইনার সার্কেল, আর একটা হলো আউটার সার্কেল। আউটার সার্কেলটা কোথা থেকে তৈরি করব, সেটা ডিপেন্ড করবে হলো যে এই যে মিডল ব্লক থেকে আমরা এই ব্লকের গুলি কানেকশন হয়েছে না। আমি এখন যদি এটা ব্ল্যাক লাইন, গ্রিন লাইন এটা দিয়ে দেই, এই দেখো এইটার সাথে কানেকশন হলো, এই যে বাইরের ব্লকগুলির সাথে কানেকশন হলো, এই সেন্টার থেকে ওই ব্লকের সেন্টার পর্যন্ত কানেকশন দিতে হবে, প্রতিটা ব্লকের সেন্টার পর্যন্ত দিলে তারপরে দেখো তো কোনটা সব থেকে ছোট, যেটা সব থেকে ছোট না, সেন্টার দিয়ে না, সেন্টার দিয়ে না, বাউন্ডারি, মানে সবথেকে ক্লোজেস্ট পয়েন্ট যেটা, ভুল বলেছি আমি। তাহলে এটা হবে, মনে করো এই এইটার সবচেয়ে কাছের পয়েন্ট কোনটা, এই পয়েন্টটা সবচেয়ে কাছের পয়েন্ট, এখান থেকে গেলে আমরা এরকম একটা পয়েন্ট পাবো সবথেকে ক্লোজেস্ট, এটা এরকম পয়েন্ট পাবো, এরকম যে ক্লোজেস্ট যে পয়েন্টগুলি পাবো তার ভিতরে সব থেকে যেটা ছোট সেইটাকে রেডিয়াস ধরে আর একটা আউটার সার্কেল তৈরি করো। মনে করো আমি ধরলাম যে এইটা সব থেকে ছোট ডিস্টেন্স, এইটাকে রেডিয়াস ধরে আমরা একটা সার্কেল তৈরি করলাম এরকম, রাইট? এটা ঠিক নট সো গুড। আমি আর তৈরি করি, এটা সার্কেলটা হলে মনে করে অ্যারাউন্ড এরকম সার্কেলটা হবে, তাই না? এটা তাহলে এটা বাইরের একটা আউটার সার্কেল হলো এটা। এখন এই আউটার সার্কেলের উপরে না, আউটার সার্কেলের এই পেরিমিটার যেটা, তার উপরে এই যে পয়েন্টগুলি দেখো ইন্টারসেক্ট করবে আবার। এখন দেখো যে ইন্টারসেক্ট করছে কি কি পয়েন্ট, দেখো এই যে এ পয়েন্ট,
সবগুলি পেরিমিটারের উপরে নিয়ে আসবা, রাইট? এরকম এসব পয়েন্ট পাবো আমরা। তাহলে সেটা হলো আউটার সার্কেল। দেখো এই যে এখানে 6টা পয়েন্ট ছিল, এই যে বাইরের যে 6টা 1 2 3 5 6 7, এটা হলো অন্য ব্লকের কানেক্টিং পয়েন্ট, রাইট? তা সেটা দিয়ে আটটা দেখো সব থেকে ছোট যেটা এইটাকে নিয়েছে, সব থেকে ছোট মেবি এটা সেম অলমোস্ট, এটাকে রেডিয়াস নিয়ে একটা সার্কেল তৈরি করেছে। সার্কেল তৈরি করার পরে এখন দেখো তোমার এই যে বাউন্ডারি, এই যে আউটার সার্কেল আর ইনার সার্কেলের যে লাইনগুলি পড়লো, এখন আমরা এই যে এই পয়েন্টগুলি পেলাম না? দেখো এই যে ইনার সার্কেলের উপরে 6টা পয়েন্ট আছে আর আউটার সার্কেলের উপরে আরো 6টা পয়েন্ট আছে। এটুকু বুঝছে তো? জি স্যার। এখন এইটার উপরে পড়ার পরে এখন তোমাকে ডিস্টেন্স বের করতে হবে এই পয়েন্টগুলির থেকে। তুমি যে কোনো একটাকে এই যে তোমার অ্যালগোরিদমটা হলো এটাই, যে মনে করো তুমি এইটাকে তুমি 1 ধরলে, না 1 ধরাটা ঠিক হবে কিনা, আচ্ছা আচ্ছা এটাকে আমরা যদি এ ধরি, লোয়ার কেস এ বি সি ডি ই এফ, এটা ধরলাম র্যান্ডাম। আবার আমি বাইরের গুলি সরি বাইরেও তো 6টা পয়েন্ট আছে, তো বাইরের 6টা পয়েন্টকে যে আমরা এটাকে আমি মনে করি এ ধরলাম, আপার কেস এ ধরি, এ বি সি ডি ই এফ, এটা ধরলাম মনে করো, তাই না? এখন আমাকে কি করতে হবে, এই ডিস্টেন্স বের করতে হবে এর ভিতরের, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সেটা কিভাবে, এই যে এ আমি এখান থেকে যে কোনো পয়েন্ট ধরতে পারি, কম্বিনেশন। মনে করো আমি এ থেকে ডি নিলাম, তাহলে ডিস্টেন্সটা হবে, টোটাল ডিস্টেন্সটা কত হবে, মনে করো ডি হবে, তাহলে কি সবগুলি এটা হলো D1, D1 কত হবে, আমি তাহলে কি লিখবো, এ মাইনাস আপার কেস ডি লিখলাম, মনে করো এ মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস, তারপরে এটা বি নেব, তাহলে বি যদি নিই তাহলে এর পরেরটা নিতে হবে। আমি কোন দিক দিয়ে যাচ্ছি দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি না? তুমি ক্লকওয়াইজও নিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এ থেকে আমি প্রথম এ আর এই ডি এর ডিস্টেন্স মেজার করেছি, এই ডিস্টেন্সটা মেজার করেছি না? তাহলে এইবার আমাদের মেজার করতে হবে হলো বি থেকে ইটা, প্রতিটার পর পর আসতে হবে, বি মাইনাস ই স্কোয়ার, এরকম করে 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 তার লাস্টেরটা কত হবে, তাহলে দেখো তো এফ এর সাথে কোনটা হবে, এফ এর সাথে সি হবে না? সি। সি, এইটা একটা ইকুয়েশন হলো, এটা হলো D1। তারপরে আবার এরপরে আবার মনে করো আমি D2 বের করবো। D2 করবো কি, একটা চেঞ্জ সাইডে যে কোনো একটা ঠিক রেখে আর একটা সিকুয়েন্স চেঞ্জ করে দিতে হবে। মনে করো আমি এর সাথে ডি নিয়েছিলাম, তো এবার আমি এর সাথে ই নেব, এ মাইনাস ই পয়েন্টের ডিস্টেন্স মেজার করব এবং তার স্কোয়ার প্লাস বির সাথে, তাহলে এবার কি হবে, এফ হয়ে যাবে না? জি স্যার। বির সাথে এফ, এটা স্কোয়ার, এরকম করতে করতে তাহলে লাস্টে কোনটা যাবে, এবার এফ এর সাথে কোনটা আসবে, ডি। ডি আসবে, গুড। এরকম করে কয়টা ইকুয়েশন হবে এখানে, ডিস্টেন্স স্যার 6টা। 6টা, রাইট? এই 6টা ডিস্টেন্স হবে। এখন এই 6টার ভিতরে মিনিমাম যেটা, সেটা তোমাকে বের করতে হবে খুঁজে, তাই না? তুমি তো এটা প্রোগ্রাম দিয়ে ইজিলি করা যায়, এই ডিস্টেন্স বের করে তারপর এটা দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম যেটা ডিস্টেন্স, মনে করো আমি মিনিমাম এটা পেলাম, রাইট? ধরে নিলাম তো তুমি এটাই মিনিমাম আমাদের, যদি আমরা চেঞ্জ দেখি, তার মানে D1 D2 D3 D4 D5 D6 এটা কম্পেয়ার করে মিনিমাম আমরা D2 পেলাম। যদি মিনিমাম D2 পাই, তাহলে আমাকে তখন দেখতে হবে যে এটা কি ছিল, এটা ছিল এরকম, এর সাথে কি ছিল কানেকশন, ই। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমাদের কানেকশন দিতে হবে, এ আর ই কানেকশন দিতে হবে। এখন ব্যাক যেতে হবে, তাহলে এ আর ই মানে কোনটা, এ কোনটা আসলে পয়েন্ট, দেখো এ পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা দেখো, আর ইটা হলো এইটা,
এটা হলো ই পয়েন্ট আর এটা হলো এ পয়েন্ট আমরা যেভাবে ধরেছি, আর এইটা হবে ডি পয়েন্ট, আর এটা হলো এটা কি এটা হলো এফ পয়েন্ট, তাই না? বুঝতে পেরেছো তো? অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমরা এই যে এই পয়েন্টের সাথে তাহলে এফ এর সাথে ডি, এর সাথে ই, তাহলে এখানে যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সে কানেকশন দিতে হবে। এখন ওই গো ব্যাক টু দ্য অরিজিনাল, কোথায় ছিল সেটা? এটার সাথে এটা না, এটার সাথে এটা, এইটার সাথে যদি এটা হয় তাহলে এরপরে অটোমেটিক্যালি এটার সাথে এটা হয়ে যাবে, পর আসতে হবে। So this will be the efficient connection, right? সেটা দেখো এখানে বোধহয় ফাইনালি এই যে এরকম করে করে এখানে বের করতে হবে, যে ডিস্টেন্সগুলি বের করে এই যে মাল্টিপল দেখছো। ও দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, তুমি ইচ্ছা করলে ক্লকওয়াইজও ঘোরাতে পারো, তুমি এরপরে এর সাথে যেভাবেই হোক তোমাকে তো আলটিমেটলি সবগুলি কভার করবে। তারপর এটা বের করার পরে তোমাকে ফাইনালে যে এই যে দেখছো, দেখো এটার ডিস্টেন্সগুলি এরকম, কিন্তু যখন তুমি বেশি দূরেরটা হয়ে যাবে দেখো কিরকম ডিস্টেন্সগুলি বেশি হয়ে যায়, এরকম আঁকা বাঁকা এরকম অনেকগুলি ডিস্টেন্স হবে। তার ফাইনালি এই যে আমাদের ফাইনালি যে পয়েন্টটা পেলাম এটা হলো মিনিমাম পেলাম আমরা। মিনিমাম হলে তখন তাহলে তোমার কানেকশন হবে এই যে এই পয়েন্টের সাথে এটা, দিস ইজ দ্য ফাইনাল পিন অ্যাসাইনমেন্ট। বলো এখন বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটা ব্লক যখন অন্য ব্লকের সাথে কানেকশন হবে তখন আমাদের কানেকশনগুলি করতে হবে বেসড অন দিস ডায়াগ্রাম। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল আইসির বাইরের ব্লক না, কিন্তু বাইরের পিন না, এটা হলো একটা ইন্টারনাল ব্লকের সাথে অন্যান্য ব্লকগুলি কিভাবে কানেকশন হবে, কোন পিনের সাথে কোনটা কানেকশন হবে সেইটা বের করা। হ্যাঁ, তাহলে এই সেম থিং should be applied, a same algorithm will be applied for finding the pin assignment for এটার জন্য, right? For this one, for this one, তাহলে মনে করো এই যে গ্রিন কালারের যে ব্লকটা, এটা যে ব্লকটা, এই ব্লকেও তাই হবে। তো এই ব্লক যখন নেবে তখন কিন্তু এই ব্লকের এই কানেকশন কিন্তু একটা আউটসাইডের পয়েন্ট হবে, তাই হবে না? হ্যাঁ, রাইট। তাহলে এইভাবে এই অ্যালগোরিদম তাহলে তুমি যে কোনো একটা ব্লকের সাথে যদি নাও তাহলে সেইটা দিস অ্যালগোরিদম উইল বি অ্যাপ্লিকেবল, ওই প্রোগ্রামটাই অ্যাপ্লিকেবল ফর অল আদার ব্লকস অন দ্যাট সিকোয়েন্স। তুমি ডিপেন্ড করবে তুমি নাম্বার অফ পিন কয়টা হবে সেইগুলি ভেরিয়েবলগুলি চেঞ্জ করতে হবে। এখানে যদি তোমার 6টা থাকে, তোমার এই ব্লকের সাথে তোমার 6টা নাও থাকতে পারে, এই ব্লকের সাথে 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, বা আরো বেশি থাকতে পারে। তাই যেভাবে থাকবে তুমি নাম্বার অফ ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলেই ওইটা তখন অন্য ব্লকের উপরে কাজ করবে, উইল বি অ্যাপ্লিকেবল, রাইট? তাহলে বুঝতে পেরেছো? দ্যাটস অল আপ টু দিস। তারপরে আরেকটা আছে, সেটা হলো যে দেখো এইটা একটা ব্লক আর এটা আরেকটা ব্লক, বা এটা মনে করো এখানে মাল্টিপল ব্লক, কিন্তু এইখানের সাথে এর কানেকশন দিতে হবে। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে যে এইখানে মনে করো একটা ব্লক আছে, এই ব্লকের পিন আছে মনে করো এইদিকে 2টা, এইদিকে 2টা, আমাদের 4টা ব্লকের কানেকশন দিতে হবে। কিন্তু আমাদের সেই 4টা ব্লকই যে 4টা ব্লক, এটা 4টা কানেকশন ইনপুটের পিন আছে, 4টা কানেকশন দিতে হবে, এবং 4টা ব্লকই এই সাইডে। এইরকম, তার মানে বুঝতে পেরেছো এটা? এখানে আমাদের 4টা লাইন, কিন্তু এই 4টা লাইনই এর একটা সাইড থেকে আসবে, সারাউন্ডিং না। হতেই পারে এরকম, তাই না? যে এই মনে করো এখান থেকে কানেকশন আসবে, এখান থেকে কানেকশন এসে এই 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 কি বলে এই ব্লকটার সাথে মিশবে, এই ব্লকটার ইনপুটে কানেক্ট হবে। তাহলে তুমি কোনটা দেবে? তুমি কি এইটা এখানে দেবে, নাকি এইটা? মনে করো এইটা যদি তুমি এখানে দাও তাহলে দেখেছো এটা যেতে গেলে কি হবে, শর্ট হয়ে যাবে না?
শর্ট সার্কিট হয়ে যাবে না এখানে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে এইভাবে দেওয়া যাবে না। তো সেটাই এখানে কিভাবে করে সেটা দেখাচ্ছে, যে যদি তোমার একই সাইডে থাকে তখন তুমি কি করবে। 4টা ব্লকই যদি 4টা বা তার বেশি মাল্টিপল, যেমন এখানে ওরা 6টা ব্লক দিয়েছে, যদি এরকম থাকে 6টা ব্লকে যদি থাকে, তাহলে তুমি কিভাবে এই পিনগুলি অ্যাসাইন করবে যাতে এটা কি বলে ওই যে ওভারল্যাপ না হয়, কারণ ওভারল্যাপ হলেই মেটাল শর্ট হয়ে যাবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, ফার্স্টে তোমাকে এর এর সেন্টার বের করতে হবে, মানে যে না সেন্টার না, যে পিনটা তুমি অ্যাসাইন করবে সেই পিনটা বের করতে। মনে করো তোমার পিন, আমি সেই পিনগুলি মনে করে এইখানে দিলাম, সেই পিনগুলি আমি এরকম সারাউন্ড নিয়ে এখানে পুশ করেছি, এই পিনের সাথে এই 4টা পিন কানেক্ট করতে হবে। আমরা যদি এই কানেক্ট করতে চাই, এই 4টা পিনের সাথে এই 4টে যে রাউন্ড সার্কেল দিয়েছি রেড, এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এইখানকার সেন্টার বের করতে হবে, এখানকার সেন্টার, এই আইসির সেন্টার, এই সেন্টারের থেকে এই লাইন টানতে হবে, এখানে যেগুলি আছে ওখানে এরকম লাইন টানতে হবে। এটা লাইন টানার পরে আর একটা লাইন টানতে হবে হলো এটার মিডল দিয়ে, যেমন যে এইটা হলো সবচেয়ে মানে কি বলে এটা, তুমি এইখানে অ্যাঙ্গেল দেখো, এই উপরেরটা আর নিচেরটা, এটা অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল যত হবে তার মাঝখান দিয়ে আর একটা লাইন টানতে হবে। সেটা আমি যদি এটা টানি, তাহলে সেটা এটার মিডল দিয়ে যদি টানি, তাহলে কিরকম হবে, মনে করো এরকম হবে, এরকম হবে না লাইনটা মাঝ বরাবর টানলে। হ্যাঁ, এখন যদি এইরকম হয় তাহলে এখন তাহলে কি করতে হবে, এখন এই যে এইটা হলো রেফারেন্স লাইন, এই যে পার্পল কালারের যেটা, এটা হলো রেফারেন্স লাইন। এখন দেখো যে 4টা পয়েন্টের 2টা পয়েন্ট উপরে পড়েছে আর 2টা পয়েন্ট নিচেই পড়েছে, তখন আমরা ইজিলি কানেক্ট করতে পারবো। তাহলে কি হবে, দেখো আমি এখন তাহলে এই 2টা পয়েন্ট, এই যে উপরের 2টা পয়েন্টটা এই রাইট সাইডে চলে আসবে কানেকশন, আর লেফট সাইডে যে দুটো আছে সেটা লেফট সাইডে কানেকশন হবে। এই কানেকশনগুলি আমরা এইটাতে ইজিলি দিতে পারবো, যে এটা হয়ে যাবে এই পিনের সাথে, আর এইটা হয়ে যাবে এই নিচের পিনের সাথে, তাহলে কোনো ওভারল্যাপ নাই। কিন্তু উপরের দুটা কিভাবে আসবে, তাহলে উপরেরটা কি দেখো তো, এই যে অ্যাঙ্গেল কিন্তু এটার ছোট আর এটার হলো বড়, তাহলে তোমাকে এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, যেটা অ্যাঙ্গেল ছোট সেটা আগে আসবে। তাহলে অ্যাঙ্গেল ছোটটা হলো এইটা যাবে আগে গিয়ে প্রথমটার সাথে কানেক্ট হবে এটা এখানে, আর অ্যাঙ্গেল যেটা বড় তার মানে সেটা বাইরে আছে, বাইরেরটা এই পাশ দিয়ে ঘুরে এসে এখানে লাগবে। কিন্তু যদি আমি মনে করি এই ছোটটা উপরে নিতাম, তাহলে এটা ওভারল্যাপ হয়ে যেত না? হ্যাঁ, তাহলে সেটা করতে হবে। তাহলে যেটা অ্যাঙ্গেল যেটা সবচেয়ে কম সেটা ক্লোজেস্ট পিনের সাথে কানেকশন দিতে হবে, আর যেটা বেশি সেটা নেক্সট, তারপরে এইভাবে নেক্সট করতে আসবে। তাহলে এখানে দেখো, এখানে কিভাবে করেছে, এখানে একটু বেশি পিন দিয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে সেন্টার, এই সেন্টারের থেকে এরা এই লাইনগুলি কানেকশন দেয় নাই, ওরা সেন্টারের থেকে এর সেন্টার দিয়ে একবার সোজা চলে গিয়েছে। তাহলে এটা এই যে রেফারেন্স লাইন, যেটা এটা রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইন তৈরি করে ফেলেছে, এই যে এখান থেকে রেফারেন্স লাইন। এখন এই রেফারেন্স লাইন তৈরি করার পরে এটা আরেকটু স্টেপ করেছে, সেটা হলো যে এই রেফারেন্স লাইন তৈরি করার পরে এরা এই রেফারেন্স লাইনের পারপেন্ডিকুলার একটা লাইন তৈরি করেছে। রেফারেন্স লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন তৈরি করে তারপর এইগুলি, এই যে রেফারেন্স লাইন আর এইগুলির এক একটা করে এর উপরে ড্রপ করেছে। যেমন এটা এইখান থেকে স্টার্ট করতে হবে, সব থেকে ক্লোজেস্ট যেটা সেটা একটা একটা করে দেখো পরপর আসবে, এই অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে পরপর, আর এটা এখানে, আর এখানে যেতে হবে ক্লকওয়াইজ। এখানে প্রথমে ফার্স্টেরটা আসবে, তারপরে ক্লকওয়াইজ, তারপরেটা আসবে, তারপরে আসবে, এরকম।
তারপরে এখন তাহলে তুমি এই পয়েন্টগুলি পেয়ে গেলে, এই যে এই তার মানে কোনটা কোন পয়েন্ট, এই যে এখানে সেটা বসিয়েছে, বসানোর পরে তারপরে দেখো এই যে একেবারে বাইরের দিকে যে পয়েন্টটা, এই পয়েন্টটা চলে আসবে এই যে নিচের দিকে, সব থেকে নিচে। ও এরা তো 4টা পয়েন্ট আছে, এই 4টার কোনটা কোথায় হবে সেটা আমরা এখানে 2টা দিয়ে করেছি। তো এটা আসলে অ্যাঙ্গেল থেকে আসে, অথবা তুমি ওই যে রাইট সাইড থেকে গেলে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে প্রথমটা যেটা আসবে সেটা আগে নিতে হবে, তারপরটা এরকম করে, আর এদিক থেকে গেলে তোমাকে ক্লকওয়াইজ নিতে হবে। এভাবে নিয়ে তাহলে দেখো এখানে প্লট আমি এটা না করে দেখিয়েছিলাম, এখানে করা যায়। আর এখানে প্লট করেও তুমি পারপেন্ডিকুলার লাইনে প্লট করলে একই জিনিস আসবে এখানে। তার মানে দেখো প্রথম যেটা আসবে সেটা আগে প্রথমে পড়বে, দেখো প্রথমটা আগে দিতে হবে, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, মানে যত অ্যাঙ্গেল বাড়বে তত বেশি হবে এখানে প্লট করার পরে। সো দ্যাট ইজ দ্য টেকনিক। তো এখানে যেমন তুমি একটা ছিল, আবার এরকম এটা আরেকটু কমপ্লিকেটেড যদি করা হয়, যে মনে করো এরকম 2টা আছে, মনে করো এইখানে মনে করো আমাদের আইসিটা এখানে, এখানে হলো আইসি, এখানের সাথে পিন আছে, এখানে পিন, সেখানে তোমার 2টা ব্লক, একটা ব্লক এ আর একটা ব্লক বি, এবং এর পিনগুলি এসে এই আইসিতে লাগবে। তাহলে কিভাবে অ্যারেঞ্জ করবে? ঠিক একই রকম জিনিস, কিন্তু যেহেতু এটা 2টা ব্লকের ভিতরে দেখো কিছু জিনিস আছে, যেমন বাইরের যে ব্লক, সেই ব্লকেরটা কিন্তু বাইরে চলে আসবে, বাইরে দিয়ে আসতে হবে। এখানে তুমি ওখানে করা আছে কিনা, না করা নেই, একবারে করে ফেলেছি এরা, মানে স্টেপ বাই স্টেপ আর করা নেই। দেখো তাহলে এটা কি করলো, তাহলে এখানে যদি পয়েন্ট হয় তাহলে তোমাকে আগে তুমি কোনটা দিয়ে করবে, এটা সেন্টার দিয়ে, LMA দিয়েছে এটা, তাহলে এটা এরকম জায়গা যদি হয় পয়েন্ট, তাহলে এই সেন্টার থেকে লাইনটা এখানে আগে আসবে, আর এই বি এর লাইনটা পরে মানে নিচে দিয়ে যাবে, এরকম হবে। হ্যাঁ, এরকম যদি হয়, এটা দেখে আমার ড্রয়িংটা ঠিক মতো হয়নি, এরা দেখ সুন্দর করে করেছে। এই যে দেখুন একটা লাইন দিয়েছে উপরে, এই যে এর মাঝখান দিয়ে গেল, আর একটা হলো বি এর মিডিল দিয়ে গেল, সেন্টার দিয়ে, তাহলে এটা 2টা অ্যাঙ্গেল হলো। তারপরে এখন হলো যে এই যে পিনগুলি এখন দেখো কিভাবে প্লেস করেছে। তারপরে এখানে একটা এই যে পারপেন্ডিকুলার লাইন করতে হবে, এই যে পারপেন্ডিকুলার লাইন এটা করার পরে দেখো কি করলো, এই যে কোন কোন পয়েন্ট, এই যে এই বি এর পয়েন্টগুলি, এটার পয়েন্ট আগে দিতে হবে, কারণ এটা সেন্টারে আছে, আর এর পয়েন্ট হলো বাইরে চলে যাবে। তাহলে বি এর পয়েন্টগুলি ডাইন দিকে কয়টা পড়েছে দেখো, 1 2 কোন দিক থেকে দিয়েছে, এইদিকে, এই দিক থেকে দিলে তাহলে কোনটা কোনটা রাইট সাইডে পড়েছে, 1 2 3 3টা পড়েছে রাইট সাইডে। সেটা হলো কি কি, B5 B6 B7। দেখো এই যে B6 B7 B8, B8 কোথায়, B8 কোন রাইট সাইডে পড়ে নাকি, হ্যাঁ B8 রাইট সাইডে পড়ে, কারণ বি এর সেন্টার তো এটা হলো বি এর লাইন, আসলে এটা হলো বি এর লাইন, এটা হলো এর লাইন। দেখো বি এর লাইন যদি এই সাইডে যায়, 5 আছে স্যার। হ্যাঁ, তাহলে এই যে এটা একটা এই 4টা হলো এই সেন্টারের এই লাইনের ডান দিকে, তাহলে সেটাকে আগে আনতে হবে। এই সাইডে দেখো এটা হলো সেন্টার লাইন, এটা হলো সেন্টার লাইন, তার রাইট সাইডে হতে হবে B5 B6 B7 and B8 রাইট সাইডে। এবং এটাও দেখো ক্লকওয়াইজ, এই যে B5 আগে আসতে হবে, তারপরে 6 7, আদারওয়াইজ এটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে এবং ক্রস হয়ে যাবে, ক্রস করা যাবে না। আর লেফট সাইডটা কি আসবে, লেফট সাইডটা আগে এই দিক থেকে আসবে, B4 B3 B2 B1। দেখো B4 B3 B2 B1, এটা বি কমপ্লিট, এটা বি কমপ্লিট। তারপর যে এই যে তারপর যেটা ক্লোজেস্ট সেটা আগে নিতে হয় বলেছি, এটা বিটা ব্লকটা হলো ক্লোজ, সবথেকে ক্লোজ, এটা হলো আগে আগে এটাকে ড্র করতে হবে। তারপরে হচ্ছে নেক্সট ব্লকের এখন দেখো এই যে সেন্ট্রাল লাইনটা হলো এই পথ দিয়ে গেল, সেন্ট্রাল লাইন এই পথ দিয়ে গেলে তাহলে 1 2 3 4, এটা হলো রাইট সাইডে পড়লো।
রাইট সাইডে কি কি পড়লো দেখো এখন A5 A6 A7 A8 এটা হলো A5 এটা হলো A5 কিন্তু A5টা হলো ফার্স্টে আসবে এবং দেখো এই যে A4 আসলো কেন A4 কোথায় ও এটাকে A4 কে কি ওরা রাইট সাইডে ফেলেছে লুকস লাইক এই জি যে স্যার A4টাকে এইটাকে এরা রাইট সাইডে পড়ে না যদি ওটা লেফট সাইডে মনে হচ্ছে তাই না কিন্তু ওরা রাইট সাইডে নিয়েছে ড্রয়িং এ এখানে রাইট সাইডে যদি পড়ে তাহলে আগে A4 আসতে হবে A4 তারপর A5 তারপর A6 তারপর A7 কিন্তু এই যে ও তার মানে 5টাকে রাইট সাইডে দিয়েছে ওরা বুঝছো 5টা তো এটা দেওয়া ঠিক হয়নি এনিওয়ে তোমরা যদি এটাকে যদি এই সাইডে দিয়ে দাও তাহলে সেন্ট্রাল লাইনের রাইট সাইডে 5টা জিনিস পড়বে তা 5টা পড়েছে দেখো A4 থেকে শুরু করে A5 A6 A7 8 তার মানে এই পুরা 5টাকে দিয়েছে ওরা রাইট সাইডে আর তাই লেফট সাইডে কত থাকবে A1 A2 A3 A3 তে ক্লোজেস্ট হবে তারপরে A2 তারপরে A1 দেখো সেটা কোথাতে আসবে আবার এই যে A3 দেখো এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে ফার্স্ট A3 A4 A2 A1 হ্যাঁ তারপর এটা বসানোর পরে এইবার তুমি ওখানে এটা উপরে এর উপরে কি বলে এটা আইসি যেটা আইসি এই সিরিয়ালই বসবে আর কি এখন এই রাইট সাইডেরটা এই যে A8টা বসবে একেবারে রাইট সাইডে এখন তোমার যদি আইসিটা যদি এরকম থাকতো রেক্ট্যাঙ্গুলার শেপ এবং যদি তুমি এখান থেকে পিনগুলি শুরু হতো তাহলে তোমার এই যে এই যে কি জানি এটা A8 চলে আসতো একেবারে লাস্টের এটাই তারপরে আসতো এই যে মনে করো A7 আসতো এটাই তারপরে A6 আসতো এইভাবে বুঝতে পেরেছ আর এদিকেরটা ঠিক উল্টা এই A1 আসবে আগে এখানে এরকম মনে করো আছে A1 আসবে সব থেকে নিচেরটায় এটা তারপর এটা A3 আসবে এটাতে তারপর আসবে B1 তারপরে B2 এভাবে আসবে কানেকশনগুলি বুঝতে পেরেছ এরকম পরপর আসতে থাকবে তার মানে কোন কারণ দেখো এখন এখানে যদি তুমি তাকাই দেখো এখানে কিন্তু মিক্স হয়ে যায় A B দেখো ফার্স্টে লেফট সাইডে A তারপরে B B B B সব শেষ হওয়ার পর আবার A তার মানে কি এ সাইডটা এটা দুই সাইডে চলে গিয়েছে আদারওয়াইজ এটা ওভারল্যাপ হয়ে যাবে in order to avoid the overlapping we have to follow this technique the pin assignment techniques so this one is I think all done yeah so this is a two তোমাদের তিনটা ডিফারেন্ট জিনিস আছে একটা হলো তোমাকে বিভিন্ন পয়েন্ট থেকে স্প্রেডিং পয়েন্টের সাথে কিভাবে কানেকশন দেওয়া হয় আর হলো যে তোমার একটা ব্লকের যদি অনেকগুলি আরেকটা ব্লকের সাথে কানেকশন দেওয়া হয় তখন কিভাবে কানেকশন হবে আর হলো যে মাল্টিপল ব্লক এটা দুটো না থেকে এখানে 3টে থাকতে পারতো রাইট 4টে থাকতে পারতো তাই তার পিনগুলি তুমি এইটার উপরে নতুন বা রেফারেন্স ব্লকের উপরে কিভাবে ওটা প্লট করবে সেটা আরেকটা টেকনিক্স রাইট সো দেয়ার আর 3 ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক্স এটাই অল for the pin assignment and this is all for this chapter also and this is a simple কি বলে আমরা দেখলাম এটাকে রাউটিং and রাউটিংটা দেখেছি না রাউটিং আসলে প্লেসমেন্ট this one is called placement রাউটিং আমরা নেক্সট চ্যাপ্টারে যাব এটা হলো আমরা কোথায় কোথায় প্লেস করলাম আর কি so that's all for today's class আমি এখানে স্টপ করি তুমি প্রশ্ন করো এখন স্যার